শেখ হাসিনার ফাঁসি কবে হবে, কিভাবে হবে? কারণ শেখ হাসিনা বা আসাদুজ্জামান খানরা তারা মোদী সরকারের বদান্যতায় আমাদের দেশ ভারতবর্ষে অবস্থান করছে। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশের প্রতি সৌহার্দ্য এবং তাদের প্রতি যে সুসম্পর্ক বজায় রাখার জন্য, প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্য আজকের আমাদের উচিত স্বৈরতান্ত্রিক স্বৈরাচারী শাসক গণহত্যার নায়িকা শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেওয়া এবং তাদের সেখানে তাদের বাংলাদেশ তাদের যে আইনে যেটা হয়েছে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিক। সেখানে যদি সুপ্রিম কোর্টে যদি কোনো রকম আপিলের সুযোগ থাকে, শেখ হাসিনা বা তার দল বা তাদের অন্যান্য নেতা মন্ত্রীরা তারা আপিলে যেতে পারে এবং সেখানে গিয়ে তারা এই রায়ের পর্যালোচনা করতে পারে। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী দেশের সাধারণ মানুষের আবেগ, তাদের যে চাওয়া, সেটাকে মর্যাদা দিয়ে আমাদের মোদী সরকারের উচিত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা বাংলাদেশের হাতে। কারণ বাংলাদেশের জনগণ তারা তাদের যে আবেগটাকে অবশ্যই আমাদের মর্যাদা দেওয়া উচিত। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক এবং সম্পর্ক উন্নয়নের নিরিখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজকের বাংলাদেশের বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করল। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার মন্ত্রিসভায় তাদের দুজনের মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে। 3 জন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা, মোহাম্মদ শফিউল আলম মাহমুদ, মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরীর যে বিশেষ আদালত আজকে রায় ঘোষণা করেছে 17 নভেম্বর 2025। কি অপরাধ? অপরাধ 1 নম্বর হচ্ছে উস্কানি, 3 দফা অপরাধ। 2 নম্বর হত্যার এবং খুনের নির্দেশ। 3 নম্বর দমন পীড়ন এবং উস্কানি। দমন পীড়ন এবং উস্কানি এবং উস্কানির জন্য এবং আটকের জন্য তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ছাত্র যুবদের যে পাইকারি হারে যে গণহত্যা চালানো হয়েছে গত জুলাই এবং আগস্ট 2024 সালে, সেই হাসিনাকে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুজনকে ফাঁসির আদেশ দান করেছেন। কি হয়েছিল 2024-এর জুলাই আগস্টে, যেটা সারা পৃথিবীর মানুষ যেভাবে জেনেছেন এবং দেখেছেন যে শেখ হাসিনার পুলিশ এবং প্রশাসন বিশেষ করে ছাত্র যুবদের নেতৃত্বে সরকার বিরোধী যে আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনকে রোখার জন্য, আটকাবার জন্য, প্রতিরোধকে দমন করার জন্য হাসিনার সরকার, হাসিনার পুলিশ এবং প্রশাসন পাইকারি হারে গণহত্যা চালিয়েছিল। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এবং তাকে পরপর গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এবং এইভাবে রাজপথে, মিল গেটে, অলিতে গলিতে, বিশ্ববিদ্যালয়ের চত্বরে তত্র ছাত্র যুবদের খুন করেছে শেখ হাসিনার সরকার। অসংখ্য মানুষ পঙ্গু আহত হয়েছেন, অনেকের অঙ্গহানি ঘটেছে পুলিশের গুলিতে, পুলিশের অত্যাচারের ফলে। দীর্ঘ সময় শেখ হাসিনার যে স্বৈরাচার, যেভাবে মানুষের উপরে অন্যায় অত্যাচার নামিয়ে এনে বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপরে যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল, তার প্রতিবাদেই কিন্তু 2024-এর জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থান ঘটেছিল। সেই গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা
তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ তাবর সব নেতা মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনা ভারতবর্ষে এসে মোদী সরকার তাকে আশ্রয় দেয়। মোদী সরকারের আশ্রয়ে তারা ভারতবর্ষে অবস্থান করছে এবং এই মুহূর্তে যে আদালতের রায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনে তাদের বিচার হয়েছে। এই আদালত, এই বিশেষ আদালত তৈরি করেছিল শেখ হাসিনা এবং বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী হিন্দ এবং জামাত ইসলামী বাংলাদেশ এবং বিশিষ্ট আলেমদেরকে পাইকারি হারে ফাঁসি কাটে ঝুলিয়েছিল এই আদালতের রায়ের মাধ্যমে হাসিনা সরকার। এবং সেই তার পাতা ফাঁদ, তার তৈরি বিশেষ আদালত আন্তর্জাতিক অপরাধ আইনে তার এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হয়েছে। একই সঙ্গে বিচার হয়েছে তৎকালীন ডিজিপি পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারও কিন্তু আজকের সাজা ঘোষণা হয়েছে। সেই পুলিশ প্রধান ডিজিপি তিনি রাজসাক্ষী হয়েছিলেন। বিশেষ করে তিনি ছত্রে ছত্রে হাসিনা এবং তার সরকার, তার প্রশাসন যেভাবে পুলিশকে ব্যবহার করেছে, নির্দেশ দিয়েছিল হত্যার, গণহত্যা চালানোর, সে সমস্ত তথ্য তিনি পুঙ্খানুপুঙ্খভাবে রাজসাক্ষী হিসাবে বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের সামনে তিনি সাক্ষ্য দিয়েছেন, রাজসাক্ষী হয়েছিলেন। রাজসাক্ষী হওয়ার পরেও এই তৎকালীন পুলিশ প্রধান ডিজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারও কিন্তু 5 বছর কারাদণ্ড হয়েছে। সব মিলিয়ে এখন বাংলাদেশের মানুষ তো বটেই, উপমহাদেশের মানুষ তারা জানতে চাইছে শেখ হাসিনার ফাঁসি কবে হবে, কিভাবে হবে। কারণ শেখ হাসিনা বা আসাদুজ্জামান খানরা তারা মোদী সরকারের বদান্যতায় আমাদের দেশ ভারতবর্ষে অবস্থান করছে। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশের প্রতি সৌহার্দ্য এবং তাদের প্রতি যে সুসম্পর্ক বজায় রাখার জন্য, প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্য আজকের আমাদের উচিত স্বৈরতান্ত্রিক, স্বৈরাচারী শাসক, গণহত্যার নায়িকা শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেওয়া এবং তাদের সেখানে তাদের বাংলাদেশ তাদের যে আইনে যেটা হয়েছে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিক। সেখানে যদি সুপ্রিম কোর্টে যদি কোনো রকম আপিলের সুযোগ থাকে, শেখ হাসিনা বা তার দল বা তাদের অন্যান্য নেতা মন্ত্রীরা তারা আপিলে যেতে পারে এবং সেখানে গিয়ে তারা এই রায়ের পর্যালোচনা করতে পারে। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী দেশের সাধারণ মানুষের আবেগ, তাদের যে চাওয়া, সেটাকে মর্যাদা দিয়ে আমাদের মোদী সরকারের উচিত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা বাংলাদেশের হাতে। কারণ বাংলাদেশের জনগণ তারা তাদের যে আবেগটাকে অবশ্যই আমাদের মর্যাদা দেওয়া উচিত। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক এবং সম্পর্ক উন্নয়নের নিরিখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি।